৯ বছর বয়সে তাকে দেখা যেত বাজারের অলিগলিতে কুলির কাজ করতে। পেটের দায়ে অন্যের ভারী বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়াতেন এক কিশোর। অথচ কয়েক দশক পর সেই কিশোরী হয়ে উঠলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জীবনের শেষ বেলায় এসে তিনি আবার নিজেকে স্বেচ্ছায় সেই আগের মতো রিক্ত করে দিলেন। বলছি সৌদি আরবের প্রখ্যাত ব্যবসায়ী ও দানবীর সুলাইমান আল রাজির কথা, যাকে আধুনিক যুগের সম্পদহীন মাল্টি বিলিয়নিয়ার বলা হয়। বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে তিনি এ পর্যন্ত দান করেছেন প্রায় $16 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 1.5 লাখ কোটি টাকারও বেশি। আসুন জেনে নিই কীভাবে একজন কুলি থেকে তিনি হয়ে উঠলেন মানবতার এক উজ্জ্বল আলোকবর্তিকা। সুলাইমান আল লেজি সৌদি রাজপরিবারের কোনো সদস্য নন, তবু আরবের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী পরিবারগুলোর তালিকায় তার নাম সবার উপরে। তিনি বিশ্বের বৃহত্তম ইসলামী ব্যাংক আল রাজি ব্যাংকের প্রতিষ্ঠাতা। তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায় একসময় প্রায় 15 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছিল। কিন্তু আজ তার নিজের নামে উল্লেখযোগ্য কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই, কারণ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি তার অর্জিত সম্পদের সবটুকু বিলিয়ে দিয়েছেন। সুলাইমানের শৈশব ছিল চরম দারিদ্র্যের। একবার স্কুলে পিকনিকে যাওয়ার জন্য সবার কাছে মাত্র 1 রিয়াল চাঁদা চাওয়া হয়েছিল, কিন্তু সেই 1 রিয়াল দেওয়ার সামর্থ্য ছিল না তার পরিবারের। ছোট্ট সুলাইমান অনেক কেঁদেছিলেন, কিন্তু পিকনিকে যাওয়া হয়নি। পরবর্তীতে ক্লাসে ভালো ফলের জন্য এক শিক্ষক তাকে 1 রিয়াল পুরস্কার দেন। সেই টাকা দিয়েই তিনি তার জীবনের প্রথম পিকনিকে গিয়েছিলেন। বহু বছর পর যখন তিনি বিলিয়নিয়ার হলেন, তখন তিনি সেই শিক্ষককে খুঁজে বের করেন। শিক্ষক মজা করে বলেছিলেন, তুমি কি আমার সেই 1 রিয়াল ফেরত দিতে এসেছ? সুলাইমান কোনো উত্তর না দিয়ে শিক্ষককে নিয়ে যান এক বিশাল প্রাসাদের সামনে। তিনি সেই বাড়িটি শিক্ষককে উপহার দেন এবং তার বাকি জীবনের সব খরচ বহন করার দায়িত্ব নেন। কৃতজ্ঞতা বোধের এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? সৌদি আরবের আল কাসিম শহরে সুলাইমানের একটি বিশাল খেজুর বাগান ছিল। প্রায় 2 লাখ খেজুর গাছ সমৃদ্ধ সেই বাগান থেকে প্রতি বছর 10,000 টনেরও বেশি খেজুর উৎপাদিত হতো। সুলাইমান এই বাগানটিও দান করে দিয়েছেন। বর্তমানে এই বাগানের আয় দিয়ে মক্কা ও মদিনার রোজাদারদের ইফতারের ব্যবস্থা করা হয় এবং সারা বিশ্বে মসজিদ নির্মাণে সহায়তা দেওয়া হয়। 2011 সালে সুলাইমান আল রাজি এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি তার অর্জিত সম্পদের বড় অংশ, অর্থাৎ প্রায় 65,000 কোটি টাকা একটি ফাউন্ডেশনের নামে দান করে দেন। বাকি সম্পদ তিনি তার স্ত্রী, সন্তান ও আত্মীয়দের মধ্যে সুষমভাবে বন্টন করে দেন। এমনকি তিনি নিজের প্রতিষ্ঠানের প্রধান হয়েও সেখান থেকে কোনো বেতন নেন না। বর্তমানে চ্যারিটির সামান্য অর্থায়নেই তার জীবন চলে। একবার এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, সব সম্পদ দান করে দেওয়ার পর এখন আপনার কেমন লাগছে? তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিয়েছিলেন, আমি এখন একটি স্বাধীন পাখির মতো মুক্ত। আমার এখন আর কোনো পার্থিব বোঝা নেই। আমি আমার আল্লাহর সামনে ভারহীন অবস্থায় দাঁড়াতে পারব। মানব কল্যাণে অসামান্য অবদানের জন্য 2012 সালে তাকে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু সুলাইমানের কাছে দুনিয়ার কোনো পুরস্কারই বড় নয়। তিনি বারবার বলেছেন তিনি সেই পুরস্কারের অপেক্ষা করছেন যা মৃত্যুর পর মহান আল্লাহ তাকে দান করবেন।